তরফ থেকে অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আমি আজকে কাঁচা আমের আইসক্রিম বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। এত গরমে আইসক্রিম কিন্তু সবাই পছন্দ করে। আর আমি এখানে 4টে কাঁচা আম নিয়েছি, আর এই আমগুলো দিয়েই আমি আইসক্রিম বানাবো। তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। বন্ধুরা, আমি এদিকে গ্যাসে জল বসিয়ে দিয়েছি, আর জলটা ফুটে গেছে। আর এখানে আমি আমের এই যে মুখের দিকটা এভাবে কেটে নিয়েছি। এখন আমগুলো আমি সিদ্ধ করে নেব। আমগুলো সব দিয়ে দেব। আমগুলো দিয়ে দিয়েছি, আমগুলো খুব ভালো করে সিদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, আমগুলো আমার কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। দেখো, খুন্তিটা দিয়ে আমি দেখে নেব। দেখো বন্ধুরা, সবগুলো আম খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই আমগুলো নামিয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে আমি আমগুলো সিদ্ধ করে নিয়েছি। বন্ধুরা, আমি এই বাটিতে ঠান্ডা জল নিয়ে নিয়েছি, আর এখন আমি আমগুলো ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। আমগুলো ভালো করে ঠান্ডা করে নেব, না হলে কিন্তু এই খোসাগুলো ছাড়ানো যাবে না। গরম থাকলে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে ছাড়িয়ে নেব, না হলে হাতে ছাটা লাগবে। বন্ধুরা, আমি আমগুলো ঠান্ডা জলে দিয়ে আমগুলো ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এই খোসা শুদ্ধ আমগুলো ছাড়িয়ে নেব এভাবে করে। এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে আমি বাটিতে রেখে দেব। বাটিটা সাইড করে অন্য একটা বাটি নিয়ে নেব। এভাবে করে নিয়ে নেব। আমের খোসার থেকেও শাঁসগুলো বের করে নেব। আরও একটা আম নিয়ে নেব। সব আমগুলোই আমি এইভাবে খোসা ছাড়িয়ে আমের থেকে শাঁসগুলো বের করে নেব। বন্ধুরা, আমগুলোর থেকে কিন্তু আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আমের ভিতরে যে বীজগুলো আছে, বীজগুলো আমি এভাবে চটকিয়ে চটকিয়ে ফেলে দেব, আর শাঁসগুলো আমি নিয়ে নেব। এই দেখো বন্ধুরা, এইভাবে সব আমের থেকেই ইয়েগুলো থেকে বীজগুলো থেকে শাঁসগুলো আমি নিয়ে নেব, আর এই বীজগুলো দেখো বন্ধুরা ফেলে দেব। বন্ধুরা, আমের শাঁসগুলো সব আমি বের করে নিয়ে আর বীজগুলো ফেলে দিয়েছি। বাটিটা এখন আমি সাইডে রেখে দেব। আর আমি একটা মিক্সির জার নিয়ে নেব। জার নিয়েছি, আর জারে আমি দিয়ে দেবো 1 কাপ চিনি। 1 কাপ চিনি আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে চিনিটা আমি গুঁড়ো করে নেব। দেখো বন্ধুরা, এই যে দেখো বন্ধুরা, 1 কাপ চিনি আমি গুঁড়ো করে নিয়েছি। এই দেখো। আর এখন এই মিক্সির জারের মধ্যে আমি যে আম সিদ্ধ করে রেখেছি, আমের পাল্প দিয়ে দেব ঢেলে। আর দিয়ে দেব স্বাদ মতো বিট লবণ। বিট লবণ দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু আইসক্রিমগুলো খেতে খুবই টেস্ট হবে। দিয়ে দেব। আর আম সিদ্ধ করেছি যে জলটা, ওই জলটা আমি রেখে দিয়েছি, কিছুটা আমি ওই জল দিয়ে দেব। দেখো বন্ধুরা, আর এখানে আমি কিছুটা সবুজ ফুড কালার নিয়েছি। ফুড কালারটা দিলে কিন্তু আইসক্রিমের কালারটা খুবই সুন্দর হবে, সেই জন্য আমি ফুড কালারটা দেব। দিয়ে দেব। খুব ভালো করে আমি মিশিয়ে দেব। এবার আমি ঢাকনাটা লাগিয়ে পেস্ট তৈরি করে নেব, মিক্সচারে ঘুরিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি আম খুব ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে কালারটা। এই যে এভাবে করে, খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না,
এইভাবে কিন্তু আমের পিউরিটা এইভাবে রাখতে হবে। আর এখন আমি নিয়েছি চা খাওয়ার গ্লাস, এই যে এই গ্লাসগুলো নিয়েছি, আর আমি এই গ্লাসগুলো দিয়েই আইসক্রিমগুলো বানিয়ে নেব। সব গ্লাসে আমি এইভাবে ঢেলে নেব। এইভাবে সব গ্লাসগুলোতেই আমি আমের পিউরি নিয়ে নেব। বন্ধুরা, সব গ্লাসে আমি ঢেলে নিয়েছি, ঢালা হয়ে গেছে। আর এখন আমি নিয়েছি প্লাস্টিক, এই যে প্লাস্টিক আমি গোল করে কেটে নিয়েছি। এবার প্রত্যেকটা এই গ্লাসের মুখে আমি এই প্লাস্টিক দিয়ে দেব, দিয়ে একটা করে গার্ডার আটকিয়ে দেব। এই যে এইভাবে করে গার্ডার দিয়ে দেব। প্রত্যেকগুলো গ্লাস আমি এইভাবে আটকিয়ে নেব এই প্লাস্টিক দিয়ে। এভাবে করে দেখো বন্ধুরা, একটা চাকু নিয়েছি, আর আমি এই চাকু দিয়ে প্লাস্টিকগুলো হালকা করে একটু ফুটো করে দেব। এভাবে কাটি ঢুকিয়ে দেব, তাহলেই আইসক্রিম দেখো বন্ধুরা তৈরি হয়ে যাবে। এভাবে করে সবগুলোতে আমি কাটি দিয়ে দেব। দেখো বন্ধুরা, সব গ্লাসগুলোতেই আমি আইসক্রিমের কাঠি দিয়ে দিয়েছি। এখন আমি 12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে এই আইসক্রিমগুলো রেখে দেব, তাহলেই কিন্তু আইসক্রিম রেডি হয়ে যাবে। আর তারপরে আবার আমি তোমাদেরকে আইসক্রিমগুলো বের করে এনে দেখাবো কতটা রেডি হয়েছে। দেখো বন্ধুরা, আমি কিন্তু আইসক্রিমগুলো ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। 12 ঘন্টা রেখে দিয়েছিলাম, তোমাদেরকে একবার আমি দেখাবো গ্লাস থেকে বের করে। দেখো বন্ধুরা কেমন কত সুন্দর জমে গেছে। এই দেখো একা একাই কিন্তু কি সুন্দর বেরিয়ে আসছে, আর কালারটাও দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে। এটা রেখে দেব, আরও একটা তোমাদেরকে গ্লাস থেকে বের করে দেখাবো। দেখো বন্ধুরা, এইভাবে আমের আইসক্রিম তোমরাও কিন্তু খুব তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলো। কাঁচা আম থাকতে থাকতে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। দেখো বন্ধুরা খুব সুন্দর, যেমন দেখতে হয়েছে খেতেও কিন্তু খুবই ভালো হবে। তোমাদের এই আমের আইসক্রিম কেমন লাগলো কমেন্ট করবে, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।